হ্যালো দোস্ত, কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ভিডিওতে এমন একজন মানুষের জীবন কাহিনী বলবো যে কিনা ঠিক মতো দুইবেলা খাবার খেতে পেতে না। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ডাক্তার এপিজে আব্দুল কালাম। ডাক্তার এপিজে আব্দুল কালামের ফুল নাম ছিল ডাক্তার আব্দুল পাকিজ জৈনুল আবেদিন আব্দুল কালাম। তিনার জন্ম হয়েছিল 15 অক্টোবর 1933 সালে রামেশ্বরম, তামিলনাড়ু, ভারত। তিনার মৃত্যু হয়েছিল 27 জুলাই 2015 শিলং, মেঘালয়। আব্দুল কালাম জন্মেছিল একটি দরিদ্র মুসলিম পরিবারে। তার বাবা জেলেদের নৌকায় ভাড়া দিতেন। খুব ছোট থেকে পরিবারের অভাব ছিল, তবুও আব্দুল কালাম ছিলেন পড়াশোনায় নিবেদিত প্রাণ। ছোটবেলা থেকে তিনি পত্রিকা বিক্রি করতেন যাতে স্কুলের ফি ও বইয়ের খরচ চালাতে পারতেন। ছোটবেলা থেকে তিনি নিজের খরচা নিজে চালাতেন পরিবারের অভাবের কারণে। তিনি ফিজিক্স ও আর্জেন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তার স্বপ্ন ছিল পাইলট হওয়া, কিন্তু সফলতা আসেনি। এই ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি। তিনি বলেছিলেন, আমি যা পাইনি তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাকে যা দিয়েছেন তা তার চেয়েও বেশি ভালো। 2080 সালে তার নেতৃত্ব SLV-3 রকেট সফলভাবে উৎক্ষেপণ করে। পরে তিনি ছিলেন অগ্নি ও পৃথিবী মিসাইল তৈরি করার মূল কারিগর, তাই তাকে বলা হতো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন এমন একজন রাষ্ট্রপতি যাকে সব বয়সের মানুষই ভালোবাসতেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালেও সাধারণ জীবনযাপন করতেন, নিজের হাতে ব্যাগ বইতেন, নিজের কাজ নিজেই করতেন, ছাত্রছাত্রীদের সাথে বসে গল্প করতেন। 2015 সালে সিরিয়ায় একটি কলেজে বক্তব্য দেওয়ার সময় স্টেজে হার্ট অ্যাটাক রোগে আক্রান্ত হয়ে মারা যান। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যা শিখাচ্ছিলেন তার জীবনের শেষ কথা ছিল, হানি গোয়ে আর ইউ ডুইং উইল। সেটি ছিল তার ছাত্রকে বলা। তিনার জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু কথা। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। যদি তুমি সূর্যের মতো আলো দিতে চাও তাহলে আগে সূর্যের মতো ফুটতে শিখো। ব্যর্থতা তোমার গন্তব্য নয়, বরং নতুন শুরু করার একটি সুযোগ। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কারণ যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিকে সব পাথর ছুঁড়ে মারে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শিখায় জীবনের মূল্য দিতে। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না। যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার খুব রাগ হয়েছে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়েছো নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করেছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। শেষ কথা, এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায়, জন্ম নয় বিশ্বাস, স্বপ্ন ও পরিশ্রমই একজন মানুষকে মহান করে তোলে।